অফিস টাইমে ট্রেনের দাবিতে মিছিল করে স্মারকলিপি জমা দিল নিত্যযাত্রী সংগঠন। পূর্ব রেলের কাটোয়া আহমেদপুর শাখায় ট্রেন চালু হলেও অফিস টাইমে যাতায়াতের জন্য ট্রেন নেই। কাটোয়া আহমেদপুর জ্ঞানদাস যাত্রী কল্যাণ সমিতির সদস্যরা রবিবার ব্যানার ফেস্টুন নিয়ে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে মিছিল করে কাটোয়া স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে 2 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিল। যাত্রী সংগঠনের পক্ষে হাওড়া রামপুর হাট ভায়া কাটোয়া আহমেদপুর একজোড়া ট্রেনের দাবি জানানো হয়। অফিস টাইমে যাতায়াতের জন্য আহমেদপুর থেকে হাওড়া বা রামপুরহাটের দিকে কোনো ট্রেন চলাচল না করায় যাত্রীদের নিত্যদিন চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজারের কাছে হাওড়া রামপুরহাট ট্রেনের দাবি জানিয়ে কাটোয়া স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে লিখিত দাবি দেওয়া হয়। পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজারের কাছে হাওড়া রামপুরহাট ট্রেনের দাবি জানিয়ে কাটোয়া স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে লিখিত দাবি দেওয়া হয় বলে সংগঠনের তরফে জানানো হয়। কাটোয়া স্টেশন সুপারিনটেন্ডেন্ট অমিত কুমার জানান, লিখিত দাবি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অবিলম্বে কাটোয়া লাইনে প্রতিটা স্টেশনে 24 ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে। 31111 শিয়ালদা কাটোয়া ট্রেনটিকে কাটোয়া থেকে আমরপুর অবধি এক্সটেনশন করতে হবে। চালাতে হবে। গত 7/12/2025 তারিখে যে গীতা স্পেশাল ট্রেনটি রামপুরহাট ভায়া আমরপুর ভায়া কাটোয়া হয়ে হাওড়া চালানো হয়েছিল, ওই ট্রেনটিকে স্থায়ীভাবে আমরপুর কাটোয়া লাইনে চালাতে হবে। 7/12/2025 তারিখে যে গীতা স্পেশাল ট্রেনটি চালানো হয়েছিল, ওই ট্রেনটিকে রামপুরহাট ভায়া কাটোয়া লাইনে দিতে হবে। গত 7/12/2025 তারিখে যে গীতা স্পেশাল ট্রেনটি চালানো হয়েছিল, ওই ট্রেনটিকে স্থায়ীভাবে আমরপুর কাটোয়া লাইনে চালাতে হবে। গত 7/12/2025 তারিখে যে গীতা স্পেশাল ট্রেনটি চালানো হয়েছিল, ওই ট্রেনটিকে স্থায়ীভাবে আমরপুর কাটোয়া লাইনে চালাতে হবে। 31111 শিয়ালদা কাটোয়া ট্রেনটিকে কাটোয়া থেকে শিয়ালদা অবধি এক্সটেনশন করতে হবে। 31111 শিয়ালদা কাটোয়াটিকে কাটোয়া থেকে আমরপুর অবধি এক্সটেনশন করতে হবে। এইটা ধরুন তো কেউ আছেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। শুভ কামনা রইল, গাড়ি বাড়ুক আপনাদের আমাদের তরফ থেকে। এটা আপনার তো? থ্যাংক ইউ। তাহলে ভাই চা বাকি থাকবে। যাত্রী কল্যাণ সমিতি আজকে ডেপুটেশনের আমাদের সবাই এসেছে, সঙ্গে আমরপুর কাটোয়া লাইনের আরও রেজিস্টার সংগঠন সম্পদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক আজিমান কাটোয়া সেকশন প্লাস আরও বহু পুরাতন বহু বরিষ্ঠ সাধারণ সম্পাদক প্রাক্তন সম্পাদকরা এসছেন। স্যার আমাদের আজকে ডেপুটেশনের মেন আন্দোলন করছি। কোন কোম্পানি বানিয়েছে জিজ্ঞেস করুন। আজকে দেখা গেল এই কাটোয়া আহমদপুর লাইনে ট্রেনের বৃদ্ধি বাড়ানোর জন্য এক ডেপুটেশন হলো কাটোয়া স্টেশন এবং আপনাদের কাছে ডেপুটেশন জমা দিল, সেই বিষয় নিয়ে কি বলবেন?
আমাদেরকে প্যাসেঞ্জার ইউনিয়ন থেকে ট্রেনের ডিমান্ড দিয়েছে। আমার প্রপার চ্যানেল আমি হাওড়াকে পাঠাবো, তারপরে হাওড়া থেকে যে ডিআরএম অফিস থেকে যে অর্ডারটা আসবে আমাদেরকে ফলো করা হবে। আরো জানা যাচ্ছে যে 24 ঘন্টা স্টাফ না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ এইটা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার আছে, এইটা অ্যাডমিনিস্ট্রেশন আরো একটা কিছু জিনিস দেখা গেল যে আমাদের কাটোয়া যে এক্সপ্রেসটা চালু হয়েছে সবসময় চালু থাকে না, যার জন্য প্যাসেঞ্জারদেরও ওঠানামা করতে অসুবিধা হয় বয়স্কদের বিশেষ করে। সেই ক্ষেত্রে কি কাটোয়া স্টেশন কিছু ভাববে বিষয়টা? ওটা ইনফরমেশন পেয়েছি, দেখছি ওটা কি। কি নাম স্যার আপনি? আমার অমিত কুমার। কি বিষয় আছে, কি কারণে কি কর্মসূচি করলেন আপনারা? আজ 8/2/2026 আমরা কাটোয়া মোড়পুর গ্যান্দার যাত্রী কল্যাণ সমিতি ও আমাদের বেশ কিছু সহযোগী সংগঠন যেমন তার সংকট সহযোগী সংগঠন এবং আমাদের আজিমগঞ্জ কাটোয়া সার্বান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন 3-4টি সংগঠন মিলে আমরা কাটোয়া স্টেশন মাস্টারকে 3টি ট্রেনের মেন ট্রেনের দাবি দিয়েছি। সেটা হচ্ছে গত 7/12/2025 তারিখে একটা গীতা স্পেশাল ট্রেন রামপুরহাট আমোদপুর কাটোয়া হয়ে হাওড়া গিয়েছিল। ওই ট্রেনটি যদি কাটোয়া আমোদপুর লাইনে চালানো হয় এলাকার মানুষের খুব উপকার হবে। এই ট্রেনের দাবিটি দেওয়া হয়েছে। 31111 শিয়ালদা কাটোয়া ট্রেনটি এসে কাটোয়ায় 5 ঘন্টা দাঁড়িয়ে থাকছে। ওই ট্রেনটিকে যদি আমোদপুর অব্দি এক্সটেনশন করানো হয় তাহলে আমাদের শিয়ালদা যাওয়ার একটি ট্রেন পাচ্ছি। সেই সঙ্গে রাতের দিকে কাটোয়া স্টেশনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে থাকছে। এই ট্রেনগুলি কাটোয়ায় না করে রেখে বেশ কিছু এমইউ ট্রেন যদি ওগুলোকে রামপুরহাট বা হাওড়া আমাদের রামপুরহাট বা আমোদপুর অব্দি এক্সটেনশন করা হয় এবং তারপর দিন সকালবেলায় ওই ট্রেনগুলিকে ভোরবেলায় কাটোয়া নিয়ে আসা সম্ভব, তাহলে আমাদের সকালের দিকে কাটোয়া আসার ট্রেন পেয়ে যাব। এই দাবি নিয়ে আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কোথায় জমা দেবেন? কাটোয়া স্টেশন মাস্টার মশাইকে। উনি কি আশ্বাস দিলেন? উনি বললেন হ্যাঁ আপনাদের দাবিগুলো ন্যায়সঙ্গত, দীর্ঘদিন ধরে এই রেল লাইনটা চালু হয়েছে কিন্তু সকালের দিকে আপনারা ট্রেন পাননি। আমরা এই কাগজপত্র ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআরএম সাহেবকে উনি পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। কি চাইছেন এই দাবি যদি আপনাদের পূরণ না করা হয় পরবর্তী স্টেপ? এই দাবি পূরণ না হলে পরবর্তীকালে আমাদের আরও বৃহত্তর গণ আন্দোলন, যেমন আমাদের এখন যে ডেপুটেশন কর্মসূচি আছে আগামী দিনে এগুলো ডেপুটেশনের থেকেও আরও বৃহত্তর গণ ডেপুটেশন বা অনশন টনশন কিছু আমরা করতে পারি। আমার নাম হিমাদ্রি ঘোষ, আমি সাধারণ সম্পাদক কাটোয়া আমোদপুর গ্যান্দার যাত্রী কল্যাণ সমিতি। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাসস্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।